সম্মানিত হাজরিন, নির্বাচনের সময় ঘনিয়ে আসে। এখন দেখবেন যে নেতারা আপনার এই ধান খেতে গিয়ে আপনার ধান কেটে দেয়, আপনার বস্তা মাথায় নিয়ে কি করে বাড়িতে পৌঁছে দেয়, এরপরে আপনার অটো রিক্সা পারলে কিছুক্ষণ চালায় দেয়। কিন্তু এই লোকগুলাই যখন নির্বাচিত হবে, এদেরকে আপনি হারিকেন তো দূরের কথা, হেজাক লাইট ভেজিয়েও, হেজাক লাইট জ্বালিয়েও এদেরকে খুঁজে পাবেন না। আপনার একটা কাজ করার জন্য, তার কাছ থেকে একটা কাজ আদায় করে নেওয়ার জন্য আপনি দিনের পর দিন তার পিছনে হাঁটবেন, আপনার জুতা ক্ষয় করবেন, কিন্তু আপনি তার নাগাল পাবেন না। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের আগের মাস শাবান মাস, পবিত্র মাস, এই মাসের গুরুত্বপূর্ণ একটি দিন, পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার, দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রমজান মাস যেহেতু ঘনিয়ে গিয়েছে, রমজান মাস সম্পর্কে কিছু আলোচনা করা প্রয়োজন ছিল। রমজান সম্পর্কে আলোচনা আপনারা বিগত সময় বহুত শুনছেন, সামনের দিনগুলোতে আরও শুনবেন। তবে আগামী কিছুদিনের মধ্যে আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আসতেছে। ওই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে কিছু কথা বলার চেষ্টা করব কোরআন ও হাদিসের আলোকে। ওই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে মাজিদের সূরা মুমিনুনের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। তো সূরা মুমিনুনের 1 থেকে নিয়ে 11 আয়াত পর্যন্ত আয়াতগুলো আপনাদের সামনে পড়ব। প্রথমে স্বাভাবিক তর্জমা করব, এরপরে একটা বা দুইটা আয়াতের সামান্য তাফসির আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলতেছেন অবশ্যই ঈমানদাররা সফল কাম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কারা সফল কাম হয়েছে? ঈমানদাররা। এবার আল্লাহ ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন কোন কোন ঈমানদার। ঈমানদারদেরও তো স্তর আছে নাকি? কোন কোন ঈমানদাররা সফল কাম হয়েছে আল্লাহ তাআলা এক এক করে বলতেছেন। প্রায় 9টার মতো, 8টা বা 9টার মতো গুণাগুণ আল্লাহ তাআলা বলবেন যে এই সমস্ত ঈমানদাররা কি সফল কাম। তো আল্লাহ তাআলা বলতেছেন ঈমানদাররা সফল কাম হয়েছে। কোন ঈমানদার? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নম্বরে যে সমস্ত ঈমানদাররা তাদের নামাজের মধ্যে বিনয়াবনত হয়ে খুব মনোযোগের সাথে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যারা নামাজ পড়ে, এই প্রকারের মুমিন যারা, তারা কি সফল কাম। 2 নম্বরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন। আল্লাহ তাআলা বলেন যারা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে ওই সমস্ত ঈমানদাররাও সফল কাম। কোন ঈমানদার? যারা অনর্থক কথা এবং কাজ দুইটাই থেকে কি থাকে? বিরত থাকে। সামনে নির্বাচন আসতেছে, এই নির্বাচনকে কেন্দ্র করে কত ধরনের অনর্থক ফালতু কথা যে মানুষ বলবে, যার কোনো কি নাই, শেষ নাই। যেমন ফালতু কথা বলবে, তেমনি অনেক ফালতু কাজের মধ্যে কি থাকবে? জড়িত থাকবে। তো এই সমস্ত ফালতু কাজ, অনর্থক কাজ, যেগুলোর কোনো উপকারিতা নাই, এগুলা থেকে একজন সফল মুমিন হিসেবে আমাদেরকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। এগুলা করা যাবে না। তাহলে 2 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন। ওই সমস্ত ঈমানদাররা সফল কাম যারা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ওই সমস্ত ঈমানদাররা সফল কাম যারা তাদের নামাজের ব্যাপারে যত্নবান।
ওই ইমানদার যারা তাদের নামাজের ব্যাপারে কি যত্নবান। নামাজের ব্যাপারে যত্নবান বলতে তারা দৈনন্দিন আল্লাহ তাআলা যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন আদায় করে। শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, সময় মতো আদায় করে। কিছু মানুষ আছে নামাজ তো পড়ে ঠিক, কিন্তু মসজিদের মধ্যে সময় মতো আসে না, জামাতের সাথে নামাজ আদায় করে না। এমন সময় গিয়ে নামাজটা আদায় করে যে সময় নামাজের সময়টা শেষ হবে প্রায়, এমন অবস্থা। আছেন এমন মুসল্লি? নিজের হাতের কাজ নিয়ে বসে থাকে, বলতে থাকে হাতের কাজটা শেষ হোক, এরপরে গিয়ে নামাজ পড়বো। বোঝা যায় আল্লাহ তাআলা তার উপর যেই ফরজ কাজ দিয়েছেন, নামাজ দিয়েছেন, এই নামাজের চাইতে তার হাতের কাজটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। নামাজের চাইতে হাতের কাজটা কি বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য হাতের কাজ শেষ করতে করতে দেখা যায় নামাজের সময় শেষ হওয়ার পথে। তাহলে এই সমস্ত মুসল্লিরা এরা কি নামাজের প্রতি যত্নবান? না, যারা নামাজের প্রতি এরা যত্নবান না, তারাই নামাজের প্রতি যত্নবান যারা সময় মতো একদম টাইম টু টাইম মসজিদে আসে, জামাতের সাথে নামাজ আদায় করে। তাহলে এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ তাআলা বলেন যে সমস্ত ঈমানদাররা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে এরাও সফলকাম। লজ্জাস্থানের হেফাজত করতে হবে। তবে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে যদি মহিলারা তাদের স্বামীর কাছে এবং পুরুষরা তাদের স্ত্রীর কাছে, এবং যদি দাসীর প্রথা থাকতো দাসীদের কাছে যদি নিজের লজ্জাস্থানের হেফাজত না করে, মানে সেখানে যদি লজ্জাস্থানের ব্যবহার করে, তখন ফাইন্নাহুম গায়রু মালুমিন, সেই কাজে সে নিন্দিত হবে না। সেই কাজে সে কি হবে না? নিন্দিত হবে না, কারণ এটা তার জন্য হালাল। আর হালাল কাজ করলে কেউ কখনো নিন্দিত হয় না। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টিগতভাবে যৌন শক্তি দিয়েছেন। এই যৌন শক্তি, এই যৌন চাহিদা পূরণ করার জন্য সঠিক হালাল পদ্ধতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এটা হচ্ছে স্ত্রীদের জন্য তাদের স্বামী, আর স্বামীদের জন্য হচ্ছে স্ত্রী, এবং দাস প্রথা থাকলে দাসীদের সাথে। এদের সাথে কেউ যদি যৌন কর্ম করে তাহলে সেটা হারাম নয়, বরং সেটা হালাল। তাহলে লজ্জাস্থানের হেফাজত করতে হবে, তবে এই 2 জায়গায় করার প্রয়োজন নাই। ফামান ইবতাগা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ তাআলা বলতেছেন এই 2 ব্যবস্থা ছাড়া অন্য কোনো ভাবে কেউ যদি কারো লজ্জাস্থান কি করতে চায়, ব্যবহার করতে চায়, লজ্জাস্থানের প্রয়োগ করতে চায়, ফাউলাইকা হুমুল আদুন, আল্লাহ তাআলা বলতেছেন এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। মানুষ করতেছে না? সীমা লঙ্ঘন করতেছে। বহু মানুষ আছে নিজের ঘরে পবিত্র স্ত্রী রেখে বাইরে গিয়ে অন্য মহিলাদের সাথে রাত কাটায়, এমন মানুষ মনে হয় দুনিয়াতে নাই। অনেক মহিলা এমন আছে যার স্বামী হয়তো বিদেশের মধ্যে আছে, স্বামীর সাথে ঠিকই মোবাইলের মধ্যে কথাবার্তা বলে, কিন্তু যখন স্বামীর সাথে কথাবার্তা বলা বন্ধ হয়ে যায় তখন তার বাড়ির আশেপাশে অথবা মোবাইলের মাধ্যমে অন্য কারোর সাথে সম্পর্ক করে তার সাথে রাত্রি যাপন করে। আছে না নাই? আল্লাহ তাআলা এই সমস্ত নারী পুরুষদেরকে বলতেছেন ফাউলাইকা হুমুল আদুন। এই সমস্ত নারী পুরুষ এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আর যারা সীমা লঙ্ঘনকারী তাদের ঠিকানা একমাত্র জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, পরকীয়ার যেই এটাকে কি বলে ভাইরাস সমাজের মধ্যে যে কিভাবে ছড়িয়ে পড়তেছে আপনারা এটা কল্পনাও করতে পারবেন না। কত সংসার ধ্বংস হয়ে যাচ্ছে এই পরকীয়ার কারণে। আল্লাহ, এর অন্যতম কারণ হচ্ছে এই অ্যান্ড্রয়েড মোবাইল। এই মোবাইলের মাধ্যমে কত মানুষ অন্যায় কাজের মধ্যে জড়িয়ে যাচ্ছে। নিজের হালাল স্বামী রেখে অন্য পর পুরুষের সাথে সম্পর্কে লিপ্ত হয়, আবার স্বামীরা নিজের হালাল স্ত্রীকে রেখে অন্য মহিলার সাথে, বেগানা মহিলার সাথে সম্পর্কের মধ্যে লিপ্ত হয় এই মোবাইলের কারণে। তাহলে সম্মানিত হাজিরিন, বলতেছিলাম লজ্জাস্থানের হেফাজত করতে হবে। শুধুমাত্র নিজের স্ত্রী এবং দাসী যদি থাকে
এদের কাছে লজ্জার হেফাজত করার প্রয়োজন নাই। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ তাআলা বলেন যারা তাদের আমানত এবং তাদের ওয়াদাকে রক্ষা করে এরাও হচ্ছে সফলকাম। আমানত এবং ওয়াদা। আজকের আমাদের মূল তাফসীরের বিষয় হচ্ছে এই আয়াতটা, সূরা মুমিনুনের ৮ নম্বর আয়াত। যারা তাদের আমানত এবং ওয়াদাকে রক্ষা করে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন। যারা তাদের সাক্ষ্যের উপরে অটল থাকে এরাও সফলকাম ঈমানদার। দুনিয়ার বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের অনেক সময় সাক্ষ্য দেওয়া লাগে। কথার কথা এক জায়গায় একটা অঘটন ঘটছে। ঘটনাটা ঘটছে কি, আপনার সামনে আপনি প্রথমে বললেন যে হ্যাঁ আমি ঘটনা দেখছি, যেটা সত্য পরিপূর্ণভাবে ওভাবেই সাক্ষ্য দিলেন। কিন্তু পরবর্তীতে ওই ঘটনা যারা ঘটাইছে তাদের মধ্যে একদল আছে টাকা পয়সাওয়ালা, আপনারা কিছু টাকা খাওয়াই দিল। আপনি তখন কি করলেন, মূল বিচারের সময় গিয়ে কি করলেন, আপনার সাক্ষ্য পরিবর্তন করে ফেললেন এই টাকা খেয়ে। তাহলে আপনি আর আপনার সাক্ষ্যের উপর কি রইলেন না, অটল রইলেন না। ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন। যারা তাদের সাক্ষ্যের উপরে অটল থাকে, যারা তাদের সাক্ষ্যের উপরে অটল থাকে এরা হচ্ছে সফলকাম মুমিন। আর যারা তাদের সাক্ষ্যের উপরে অটল থাকে না তারা হচ্ছে অসফলকাম। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এরপর আল্লাহ তাআলা বলেন যারা তাদের নামাজের প্রতি যত্নবান। তো এই সমস্ত গুণাগুণগুলা যাদের মধ্যে আছে এরা হচ্ছে সফলকাম মুমিন। এই সফলকাম মুমিনদের জন্য পুরস্কার কি, আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। এরা হচ্ছে ওয়ারিস। এরা কি ওয়ারিস? আমাদের যাদের পিতা মারা গেছে, পিতা মারা যাওয়ার পর পিতার যে সম্পদ আছে ওই সম্পদের আমরা কি হয়ে গেছি, ওয়ারিস। পিতা মারা যাওয়ার সাথে সাথে পিতার যে সম্পদ ওই সম্পদের উপরে তার সন্তানাদি এবং স্ত্রী এরা কি হয়ে যায়, মালিকানা হয়। এটা বলা হয় ওয়ারিস। আল্লাহ তাআলা বলতেছেন যে এই সমস্ত সফলকাম মুমিনরা, এই সমস্ত গুণাগুণ যাদের মধ্যে আছে এরা ওয়ারিস। এরা কিসের ওয়ারিস? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে, বলেন সুবহানাল্লাহ। কিসের ওয়ারিস? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। জান্নাতের মধ্যে সবচাইতে উঁচু স্তরের জান্নাত, সবচাইতে হাই কোয়ালিটির জান্নাত, ভিআইপি জান্নাত কোনটা? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা বলতেছেন এই সমস্ত সফলকাম মুমিনরা এরা সবাই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। হুম ফিহা খালিদুন। এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে তারা প্রবেশ করার পর তারা কখনো আর এই জান্নাতুল ফিরদাউস থেকে বের হবে না। সুবহানাল্লাহ। চিরকাল, অনন্তকাল, যার শুরু আছে কিন্তু শেষ নাই, অনন্তকাল পর্যন্ত এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে এরা কি করবে, অবস্থান করবে এবং আল্লাহ তাআলার নিয়ামত তারা ভোগ করতে থাকবে। সম্মানিত হাজিরিন, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা সহজভাবে এই কয়েকটা আয়াতের তরজমা শুনলাম। এবার আসেন আজকের মূল বিষয়। এই আয়াতগুলোর মধ্যে হতে ৮ নম্বর যে আয়াতটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা তাদের আমানত এবং তাদের ওয়াদাকে রক্ষা করে এরাও সফলকাম মুমিনদের অন্তর্ভুক্ত। এটা নিয়ে একটু আলোচনা করা যাক। আমানত খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে ব্যক্তি আমানত রক্ষা করে না তার ঈমানই নাই। এটা আমার বানানো কথা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। যে ব্যক্তির আমানতদারিতা নাই তার ঈমানই নাই। বলেন নাউযুবিল্লাহ। আমানতদারিতা যার নাই, আল্লাহ রাসূল বলেন তার কি নাই, ঈমান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বড় আমানতদার। আল্লাহ রাসূলের আমানতদারিতার কারণে
ওই যুগের মক্কার কাফের আর মুশরিকরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছিল আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত। মুসলমান তো দূরের কথা, কাফের মুশরিকরাও এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন জিনিস আমানত রেখে যেত। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হকের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, যদিও কাফেররা কি করে নাই, সেটা গ্রহণ করে নাই, কিন্তু ওই কাফেররা ওই সময়ও আল্লাহর রাসূলের কাছে বিভিন্ন জিনিস আমানত রাখতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করে নাই, মুহাম্মদের ধর্মকে বিশ্বাস করে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারিতার উপর এদের কি আছে? বিশ্বাস আছে। এমনকি শুধু শুরুর দিকে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যতদিন অবস্থান করেছেন ততদিন পর্যন্ত কাফের মুশরিকরাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন জিনিস আমানত রাখতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার আদেশে মদিনার দিকে হিজরত করলেন, হিজরত করার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন তার জায়গায়। হযরত আলীকে বললেন, আমার চলে যাওয়ার পর আমার কাছে মানুষের যে আমানতগুলো ছিল, আলী তুমি এগুলা মানুষের কাছে পৌঁছে দিবা। সুবহানাল্লাহ। তুমি মানুষের কাছে এই সমস্ত আমানতগুলো পৌঁছে দেওয়ার পর এরপরে তুমি মদিনায় হিজরত করবা, তার আগে হিজরত করবা না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে বড় আমানতদার। কেন বলতেছি? এই আমানতের অনেক গুরুত্ব আছে। অনেক সময় দেখা যায় আমাদের কাছে মানুষ বিভিন্ন জিনিস আমানত রাখে, কিন্তু আমরা এই আমানত তার মালিকের কাছে যথাযথভাবে পৌঁছে দেই না। এটা আমার ঈমান হারার কারণ হতে পারে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমানত তার প্রকৃত মালিককে কি করতে হবে? পৌঁছে দিতে হবে। সম্মানিত হাজির, এই যে আগামী বৃহস্পতিবার 12 তারিখ আসতেছে নির্বাচন, এই নির্বাচন আমাদের পক্ষে, আমাদের কাছে একটা আমানত। নির্বাচন একটা কি আমানত? বলেন না, কথা বলতে হবে। নির্বাচন একটা কি আমানত। কিভাবে আমানত? আপনার সমাজ পরিচালনা করার জন্য, আপনার এলাকা পরিচালনা করার জন্য একজন নেতার দরকার আছে কি নাই? বলেন না, আছে কি নাই? সমাজের সব কাজ কিন্তু সবাই মিলে করলে হয় না, একজন নেতৃত্ব দেওয়া লাগে শৃঙ্খলার স্বার্থে। একজন কি করা লাগে? এগুলা গুছিয়ে দেওয়ার জন্য একজন নেতৃত্বের প্রয়োজন। আর ওই নেতৃত্ব নির্বাচিত হয় কিসের মাধ্যমে? নির্বাচনের মাধ্যমে। তো আমি আমার সমাজের কি করার জন্য, শৃঙ্খলার জন্য, সমাজের কাজগুলো গোছানোর জন্য এমন কাউকে কি করতে হবে? নির্বাচিত করতে হবে, যে অবশ্যই সৎ এবং যোগ্য। এটা আমার কাছে আমানত। একজন সৎ ব্যক্তিকে কি করতে হবে? নির্বাচিত করতে হবে। সম্মানিত হাজরিন, যারা তারাই ভোট দিলেন আর পার পেয়ে গেলেন, বিষয়টা কিন্তু এত সহজ না, এত সহজ না। কালকে আমাদের ময়দানে বহু মানুষ তাকিয়ে দেখবে তার আমলনামার মধ্যে গম চুরির গুনাহ। আল্লাহ তাআলাকে সে বলবে, আল্লাহ জীবনে তো আমি কোনো জিনিস চুরি করি নাই, এই গম চুরির গুনাহ আমার খাতায় কিভাবে আসলো? অনেক মানুষ দেখবে বিধবা ভাতার টাকা চুরি করার গুনাহ তার আমলনামায়। অনেক মানুষ দেখবে এলাকার বিভিন্ন সময় ডিপ কলের অনেক অনুদান আসে, এই অনুদান চুরির এই গুনাহ তার আমলনামায়। এরকম বিভিন্ন গুনাহ যখন সে দেখবে, তখন আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এই সমস্ত জিনিস তো আমি কখনোই চুরি করি নাই, এই সমস্ত জিনিসের গুনাহ আমার আমলনামায় কিভাবে আসলো? তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি যদিও চুরি করো নাই ঠিক, কিন্তু তোমার ভোট পেয়ে তোমার এলাকার এমপি, তোমার এলাকার মেম্বার, তোমার এলাকার চেয়ারম্যান, সে জনগণের হক জনগণকে বুঝিয়ে না দিয়ে নিজের পকেট পড়ছে, নিজের কাজে লাগাইছে, নিজে ভক্ষণ করছে, নিজে বাড়ি বানাইছে, নিজের যত ধরনের সম্পদ অর্জন করার দরকার মানুষের হক মেরে সে অর্জন করছে। তুমি যেহেতু তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছ, সে যে অপকর্ম করেছে, এই অপকর্মগুলার ভাগ আজকে তোমাকেও দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজরিন, এটা কোনো বানানো কথা নয়, বানানো কথা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি। যে ব্যক্তি কোনো ভালো কাজের উপদেশ দেয়, রাস্তা দেখিয়ে দেয়, আপনি যদি কাউকে কোনো ভালো কাজ করার উপদেশ দেন, কাউকে ভালো কাজের রাস্তা দেখিয়ে দেন, দেওয়ার পরে ওই ব্যক্তি যদি ওই ভালো কাজটা করে, ওই ব্যক্তি ভালো কাজ করার দ্বারা যে পরিমাণ সওয়াব হবে, আপনি তাকে ভালো কাজের উপদেশ দেওয়ার কারণে, ভালো কাজের পথ দেখানোর কারণে আপনারও ওই পরিমাণ সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ।
যেভাবে ভালো কাজের উপদেশ দেওয়ার কারণে, ভালো কাজের পথ দেখানোর কারণে ভালো কাজের সওয়াব আপনার আমলনামায় আসে, ঠিক তদ্রূপ আপনি যদি কাউকে খারাপ কাজের জন্য কি করেন, উপদেশ দেন, খারাপ কাজের জন্য সহযোগিতা করেন, তাহলে সে যে খারাপ কাজ করবে ওই খারাপ কাজের গুনাহ আপনার আমলনামায় আসবে। এটা বানানো কথা নয়। ভোট আসলো আর কি দিলাম, একজনের চাইলে দিয়ে দিলাম, সমস্যা কি? না, এত সহজ না। বুঝে শুনে সৎ যোগ্য আল্লাহ ভীরু যে তাকে কি করতে হবে, ভোট দিতে হবে। সম্মানিত হাজরিন, নির্বাচনের সময় ঘনিয়ে আসে। এখন দেখবেন যে নেতারা আপনার এই ধান খেতে গিয়ে আপনার ধান কেটে দেয়, আপনার বস্তা মাথায় নিয়ে কি করে বাড়িতে পৌঁছে দেয়, এরপরে আপনার অটো রিক্সা পারলে কিছুক্ষণ চালায় দেয়। কিন্তু এই লোকগুলাই যখন নির্বাচিত হবে এদেরকে আপনি হারিকেন তো দূরের কথা, হেজাক লাইট ভেজিয়েও, হেজাক লাইট জ্বালিয়েও এদেরকে খুঁজে পাবেন না। আপনার একটা কাজ করার জন্য, তার কাছ থেকে একটা কাজ আদায় করে নেওয়ার জন্য আপনি দিনের পর দিন তার পিছনে হাঁটবেন, আপনার জুতা ক্ষয় করবেন, কিন্তু আপনি তার নাগাল পাবেন না। আমরা মুসলমানরা এত বোকা সেজে আছি, মানে নির্বাচনের আগে আমার কিছু দিছে, বাস আমি গলে গেছি, আমি তার কি করলাম, ভোট দিয়ে দিলাম। নির্বাচনের আগে আমার 500 টাকা দিছে, 1000 টাকা দিছে, বাস তার ভোট দিয়ে দিলাম। কিন্তু আমার এই 500-1000 টাকা পেয়ে, 500-1000 টাকা আমি নিয়ে তার যে ভোট দিলাম, সে যে নির্বাচিত হলো, আগামী 5 বছরে সে কি পরিমাণ লুটপাট যে এলাকার উপর চালাবে আমি তো কল্পনাও করতে পারি না। একটা এলাকার মধ্যে কি পরিমাণ বরাদ্দ যে আসে আপনাদের হয়তো অনেকের কোনো খবরই নেই। অনেক বরাদ্দ আসে, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, এগুলা যারা হকদার তাদেরকে বিনা পয়সায় দিতে হবে তাদের হকদারের কাছে সরকারের পক্ষ থেকে। এগুলো তো আমাদের টাকাই দেওয়া হয়, আমাদের টাকায় সরকার যারা হকদার তাদের কাছে এগুলা দেয় বিনা পয়সা দেওয়ার জন্য। কিন্তু আপনি বৃদ্ধ হয়েছেন, কথার কথা আপনার আত্মীয় স্বজন কেউ একজন প্রতিবন্ধী, এই যে ভাতাগুলো আপনি কি করবেন, আনতে যাবেন, এই ভাতার কার্ড দেওয়ার জন্য যারা ফ্রিতে দেওয়ার কথা ছিল তারা আপনার কাছ থেকে টাকা খাবে। মনে হয় খায় না? কি বলেন, খায় না? আপনারা মনে হয় কখনো দেখেন নাই, তাহলে চুপ করে আছেন কেন? আপনি বৃদ্ধ হয়েছেন, আপনার বৃদ্ধের বয়স্ক যে ভাতা এটা ফ্রিতে আপনাকে দেওয়ার কথা, এই কার্ডটা আপনাকে তারা ফ্রিতে দিবে না, কিন্তু আপনি এই কার্ডটা তাদের কাছ থেকে টাকা দিয়ে নিতে হবে। 500, 1000 টাকা, 2000 টাকা তারা আপনার কাছ থেকে খাবে। তারা ওই সময় গিয়ে আবার ওয়াজও করে, আপনি একটু বয়স্ক ভাতা পাইবেন, আপনার উপকার হবে, আমরা যে একটু ব্যবস্থা করছি, আমাদের তো একটু ইয়া করা দরকার, ওয়াজ করে। তখন তারা যে আমাদের প্রতিনিধি হয়েছে, এর প্রতিনিধি তারা তো মাগনা হয় নাই, তাদেরকে সরকার কর্তৃক প্রতি মাসে মাসে কি দেওয়া হয়, বেতন দেওয়া হয়, কিন্তু এই বেতনে তাদের পোষায় না। তখন এরকমভাবে বিভিন্ন জায়গা থেকে চুরি করে নিজের পকেট ভরে। পোষাবে কেমনে? একজন মেম্বার নির্বাচন করতে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে, একজন চেয়ারম্যান কোটি কোটি টাকা খরচ করে, আরেকজন এমপি তো শত শত কোটি টাকা খরচ করে। একজন মেম্বারের বেতন কত, একজন চেয়ারম্যানের বেতন কত, আর একজন এমপি সব মিলে 1-1.5 লাখ টাকা পায়। যে 1-1.5 লাখ টাকা পায় 5 বছরে সে কত টাকা পাবে? কয়েক কোটি টাকা পাবে। কিন্তু সে এই এমপি হওয়ার জন্য কয়েকশো কোটি খরচ করছে, তো সেটা যেটা খরচ করছে এটা উঠাতে হবে না? যেটা খরচ করছে সে উঠাতে হবে না? তো কিভাবে উঠাবে? এই আপনাদের টাকাগুলো মেরে মেরে উঠাবে। এই জন্য মুমিন মুসলমান খুব সাবধান। 500 টাকা, 1000 টাকা পেয়ে নিজের বিবেককে বিক্রি করে দিবেন না। যাকে আপনি সৎ মনে করেন, আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছেন। মানুষ অন্যান্য হাজার মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ কেন? আল্লাহ তাআলা মানুষকে ভালো এবং মন্দ বোঝার পার্থক্য করার জন্য কি দিয়েছেন? বিবেক দিয়েছেন। সেই বিবেক যদি এই গুরুত্বপূর্ণ সময়ে আপনি কাজে না লাগান, তাহলে আপনি কেমন মানুষ হইলেন? আপনি কেমন মানুষ? সম্মানিত হাজিরিন, এই জন্য অল্প কিছু টাকার বিনিময়ে, এরপরে দেখেন এই নির্বাচন আসলে মাথার মধ্যে টুপি লাগায়, মসজিদের মধ্যে নামাজ পড়ে, কিন্তু নির্বাচন গেলে মসজিদ আসা তো দূরের কথা, এই যে টুপিও মাথার মধ্যে থাকে না। এগুলো কি বানানো কথা? আপনারা দেখেন না এগুলা? তাহলে কেন একজনের দেখছেন নির্বাচনের আগে খুব সুন্দর এই টুপি মাথায় দিয়ে মসজিদ আসতেছে, বাবা এই বেটা তো খুব ভালো, ভোটটা এরেই দেওয়া দরকার না। এই সমস্ত লোকগুলা হুজুরদেরকে বলে, হুজুররা নাকি কি ধর্ম ব্যবসায়ী। আমরা কথার কথা, আমরা যদি নির্বাচন করি, নির্বাচনের আগে আমাদের গায়ের মধ্যে যে ড্রেস, এই পাঞ্জাবি, এই টুপি নির্বাচনের আগেও আমাদের গায়ে থাকবে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নির্বাচনের পরেও এই পাঞ্জাবি, এই টুপি আমাদের মাথায় থাকবে। নির্বাচনের পরেও আমরা কি করবো? 5 ওয়াক্ত নামাজ পড়বো। কোনো মানুষকে দেখানোর জন্য আমরা নামাজ পড়ি না। এই সমস্ত লোকগুলা ক্ষমতায় যাওয়ার
জন্য, মানুষকে দেখানোর জন্য কি করে? নামাজ পড়ে। আর আপনারা সেগুলো দেখে কি করে যান? বোকা বনে যান, বোকা হয়ে যান। সম্মানিত হাজিরিন, এই জন্য ভোট হচ্ছে আপনার কাছে একটা আমানত। আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছেন। আমি কোনো দলের পক্ষে বলবো না, দলের পক্ষে বললে অনেকের আবার গায়ে লেগে যাবে। দলের পক্ষে বলবো না। আল্লাহ তাআলা তো আপনার বিবেক দিয়েছে, দেন নাই? ওই বিবেকটাকে আপনি একটু খাটাবেন। যে ফরিদগঞ্জের মধ্যে চাঁদপুর 4 ফরিদগঞ্জ আসনে তো অনেকগুলো প্রার্থী কি করবে? নির্বাচন করবে। আমি কারে দিলে সে কি করবে না? জনগণের টাকা লুট করে খাবে না, দখলদারিত্ব করবে না, জনগণের উপরে গুম খুনের রাজনীতি করবে না। আমি তারা বুঝে শুনে আমার ভোটটা দিব। ভোট কোনো ছেলে খেলা নয়। আগামী 5 বছরের জন্য আপনি আপনার ভাগ্য নির্ধারণ করবেন এই ভোটের মাধ্যমে। তাহলে কেন শুধু 500-1000 টাকার বিনিময়ে আপনি নিজের ভোটটাকে বিক্রি করে দিবেন? সম্মানিত হাজিরিন, তাহলে বলতেছিলাম এই ভোট হচ্ছে আপনার কাছে আমানত। এই আমানত রক্ষা করতে হবে। এরপরে দেখেন, এই ভোট যখন আসে, বিভিন্ন দলের পক্ষ থেকে, বিভিন্ন প্রার্থীর কাছ থেকে বিভিন্ন ধরনের ওয়াদা তারা দেয় কি দেয় না? প্রার্থীরা অনেক ধরনের ওয়াদা করে না, যে আমি যদি নির্বাচিত হতে পারি এটা দিব, আমি নির্বাচিত হতে পারলে এটা দিব। এগুলোর বলা হয় নির্বাচনী ওয়াদা। আর এই প্রার্থীরাও মনে করে নির্বাচনের সময় কত কিছুই তো বলা লাগে, এগুলা মনে হয় পূরণ করার আর কোনো প্রয়োজন নাই। এগুলো পূরণ করার কোনো কি নাই? প্রয়োজন নাই। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। অঙ্গীকার পূরণ করো। অঙ্গীকার সম্পর্কে তোমাকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আমি একটা অঙ্গীকার করলাম আর মনে করলাম নির্বাচনের সময় ওইগুলো বলাই লাগে, আর পূরণ করলাম না, না, আমাকে এটার সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ তাআলার দরবারে। দেখেন, বর্তমানে অনেক রাজনৈতিক দল আছে। আমি কয়েকজনের কিছু কিছু ওয়াদা আপনাদেরকে শোনাই, তাহলে আর কারো মন খারাপ হবে না, সবারটাই বলতেছি। জনাব তারেক রহমান সাহেব বলছে, উনি যদি ক্ষমতায় আসেন তাহলে সবাইকে কি করবে? ফ্যামিলি কার্ড দিবে। ফ্যামিলি কার্ডের মধ্যে প্রতি মাসে কমপক্ষে 2 থেকে 2500 টাকা আসবে। এটা তার একটা নির্বাচনী ওয়াদা। তিনি সারা বাংলাদেশের মধ্যে 50 কোটি গাছ লাগাবেন 5 বছরে, এটাও একটা নির্বাচনী ওয়াদা। এরপরে সারা বাংলাদেশের মধ্যে উনি 20,000 কিলোমিটার খাল খনন করবে, এটাও একটা নির্বাচনী ওয়াদা। এখন কথার কথা, বাংলাদেশের মানুষ ওনাকে নির্বাচিত করলেন, নির্বাচিত করার পর তিনি ফ্যামিলি কার্ড দিলেন না। অথবা ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য তার যে নেতাকর্মীরা আছে, সাধারণ মানুষকে এই ফ্যামিলি কার্ড তো ফ্রিতে দেওয়ার কথা ছিল, সাধারণ এই নেতাকর্মীরা জনগণের কাছ থেকে টাকা খেয়ে এই কার্ডগুলো তারা দিল। এরপরে কার্ড দিল ঠিক আছে, কিন্তু সময় মতো যে টাকা আসার কথা ওই টাকাটাও আসলো না। তাহলে বলেন তো, এই যে নির্বাচনী ওয়াদাটা তিনি করলেন, ওয়াদাটা কি পূরণ হলো? উনি 50 কোটি গাছ লাগাবেন, এত গাছ লাগানোর জায়গা বাংলাদেশে আছে কিনা আল্লাহ মালুম। ওই দিন হিসাব করেছি যে 50 কোটি গাছ যদি 5 বছরে লাগাতে যায়, উনি তো প্রতিদিন গাছ লাগাবেন না। প্রতিদিন গাছ লাগাবেন? উনি তো গাছগুলো লাগাবেন কেন? যাতে এই গাছগুলো টিকে থাকে, মানুষের উপকারে আসে। তো গাছ টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য এত সময় এগুলোর পিছনে তো দেওয়ার প্রয়োজন, এই করা নাই, সময় থাকবে ওনাদের। তো কি করতে হবে? এমন টাইমে গাছ লাগাতে হবে যেই টাইমে গাছগুলা অল্প পরিচর্যায় বেঁচে থাকে। ওই সময়টা হচ্ছে বর্ষাকাল। বর্ষার সিজন কতদিন? 2 মাস। আমরা ধরে নিলাম 3 মাস, বৃষ্টি যেহেতু একটু বেশি হয়। এই 3 মাস যদি ওনারা প্রতি বছর 3 মাস করে গাছ লাগায়, প্রতিদিন প্রায় 12 লক্ষ গাছ লাগানো লাগে। এতগুলো গাছ 12 লক্ষ ওনার নেতাকর্মীরা গিয়ে লাগাবেন। যাই হোক, তো এটা হচ্ছে আরেকটা ওয়াদা যে 50 কোটি গাছ লাগাবেন, যদি না লাগান তিনি এই নির্বাচনী ওয়াদা পূরণ করলেন না, এটার জন্য তার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 20,000 কিলোমিটার খাল খনন করবেন, যদি না করেন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটা গেল তারেক রহমান সাহেবের কথা। এরপর আসেন জামায়াতে ইসলামের কথা। জামায়াতে ইসলাম বলেছে, বাংলাদেশে যখন ক্ষমতায় আসবে তখন ইনসাফপূর্ণ রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করবে, সমাজের সকল জায়গায় তারা ইনসাফ প্রতিষ্ঠা করবে এবং কোনো ধরনের দুর্নীতি তারা করবে না। এখন যদি জামাত ক্ষমতায় আসার পর ইনসাফ প্রতিষ্ঠা না করে, যদি তারা দুর্নীতি মুক্ত না হয়, দুর্নীতি করে, তাহলে তারা কি তাদের নির্বাচনী ওয়াদা পূরণ করলো না? এদেরকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে।
এরপরে আইএবি ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই, ওনারা বলছে ক্ষমতায় আসলে ওনারা বাংলাদেশের মধ্যে শরিয়া আইন চালু করার কি করবেন, চেষ্টা করবেন, প্রচেষ্টা করবেন। কথার কথা, ওনারা ক্ষমতায় আসলো, আসার পর শরিয়া আইন প্রচলন করার, প্রতিষ্ঠা করার কোনো চেষ্টা তারা করলো না। তাহলে এই কারণে তারা কি করতে হবে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এক কথায়, যারা যেই ওয়াদাই করুক নির্বাচনের আগে, যেই ওয়াদা করুক, এগুলো কোনো খেলার বিষয় না। নির্বাচন যেই ওয়াদা আপনি জনগণকে করবেন, নির্বাচিত হওয়ার পর এই ওয়াদা আপনার পূরণ করতে হবে। যদি আপনি পূরণ না করেন, ইন্নাল আহদা কানা মাসউলা, ওয়াদা সম্পর্কে আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্ব পালন করব, কারণ প্রত্যেকেই হচ্ছে প্রত্যেকের জায়গা থেকে জিম্মাদার। প্রত্যেকের জায়গা থেকে কি জিম্মাদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই জিম্মাদার, আর সকলেই তার জিম্মাদার সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আমাদের এখন জিম্মাদারি হচ্ছে একজন সৎ, যোগ্য, আল্লাহ ভীরু, পাঁচ ওয়াক্ত নামাজি এমন লোককে কি করা, নির্বাচিত করা। এটা আমাদের দায়িত্ব। আমরা আমাদের জায়গা থেকে কি করলাম, দায়িত্ব পালন করলাম। এরপর নির্বাচিত হওয়ার পর ওই ব্যক্তির দায়িত্ব কি, সমাজের মানব কল্যাণে কাজ করা, সমাজের সকলের হক পরিপূর্ণভাবে বুঝে দেওয়া। যদি তিনি বুঝিয়ে না দেন, তাহলে এই দায়িত্ব তিনি পালন করলেন না। এই দায়িত্ব পালন না করার কারণে আল্লাহ তাআলার কাছে তাকে জবাবদিহি করতে হবে। যে ওয়াদা তারা করেছে, ওয়াদা যদি না পূরণ করে, এই ওয়াদার জন্য আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হতে হবে। সম্মানিত হাজিরিন, ওয়াদা দিয়ে ওয়াদা পূরণ না করা, এটা হচ্ছে মুনাফিকের আলামত। কিসের আলামত? মুনাফিকের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত তিনটা। ইযা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে। এমন মানুষ সমাজের মধ্যে আছে কি নাই? প্রতিটা কথায় কথায়, কদমে কদমে মিথ্যা বলে। এটা একটা মুনাফিকের আলামত। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন তারা ওয়াদা করে তখন তারা এই ওয়াদা ভঙ্গ করে। ওয়াইদা তুমি না খানা, যখন তাদের কাছে কোনো জিনিসের আমানত রাখা হয় তখন তারা এই আমানতের খেয়ানত করে। তাহলে এই দুইটা বিষয় আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। প্রথমটা তো ঠিক আছে, মিথ্যা কথা বলা যাবে না। 2 নম্বরে ওয়াদা করে ওয়াদার বরখেলাপ করা যাবে না। এরপরে কোনো জিনিস আমানত রাখলে আমানতের খেয়ানত করা যাবে না। এই নির্বাচনী ভোট, এটাও আমাদের কাছে আমানত, এটার খেয়ানত করা যাবে না। সৎ, যোগ্য, আল্লাহ ভীরু একজন ভালো লোককে, যে আমাদের জন্য ভালো কাজ করবে, গুম খুনের রাজনীতি করবে না, সমাজের মধ্যে আমাদের টাকাগুলো, হকদারদের মালগুলো তারা লুটে পুটে খাবে না, এমন লোকদেরকে সংসদে কি করতে হবে, নির্বাচন করে পাঠাতে হবে। সম্মানিত হাজিরিন, ওয়াদা পূরণ করা এটা আল্লাহ তাআলার একটা গুণ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ তাআলা কখনো কি করেন না, ওয়াদা ভঙ্গ করেন না। সুতরাং আমাদের নির্বাচনের যে সমস্ত নেতারা আছে, ওনারাও আমাদেরকে বিভিন্ন ওয়াদা দিচ্ছেন। এই ওয়াদাও তারা কি করবেন, আমরা আশাবাদী ওনারা এই ওয়াদাগুলা রক্ষা করবেন। সম্মানিত হাজিরিন, যেই কথাগুলো বললাম, আমি নির্দিষ্টভাবে কোনো দলকে খোঁচা দিয়ে কথা বলি নাই, বলছি বলেন না, নির্দিষ্ট কোনো দলকে খোঁচা দিয়ে কোনো কথা বলছি না। আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে বাস্তব ভিত্তিক কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি, এবং আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিয়েছি আপনাদেরকে, যে আগামী নির্বাচনে 12 তারিখের নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন। আল্লাহ তাআলা যেহেতু আপনাকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছেন, এই বিবেকটা খাটিয়ে আপনি কি করবেন, ভোট দিবেন। 500-1000 টাকা পেয়ে নিজের ভোটটাকে বিক্রি করে দিবেন না। 500-1000 টাকা দিবেন আর 5 বছর পর্যন্ত নেতার পিছনে পিছনে ঘুরবেন, কিন্তু আপনার কোনো কাজ আপনি আদায় করে নিতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করে নেন।